আবে অফিস যদি কামাই করারই ছিল তাহলে অন্য কোথাও চলে যেতাম, এখানেই কেন এলি? আরে সবসময় বিচে যাওয়ার কি দরকার? কোনো নতুন জায়গায় গেলে ভালো না? এটা এটা নতুন জায়গা। কেন মনে হয় না? আবে এই খাদানে তুই কি খুঁজে পাস বলতো? আরে একটু দাঁড়া ভাই, শিবুকে আসতে তো দে, আসলে না হয় জিজ্ঞেস করা যাবে কি হবে। আর ওই তো শিবু এসে গেছে। হাই শিবু, হাই। আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম, আয়। কি রে ভাই শিবু, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আরে ভাই এত দেরি করলি কেন তুই? আরে আর জিজ্ঞেস করিস না ভাই, রাস্তাতে ট্রাফিকে আটকে গেছিলাম। দাঁড়া আমি বের করছি, বোতলটা ধর। আবে তোরা মদ খেতে এসেছিস? তোদের আগেই বলেছিলাম ভাই আমাদের সঙ্গে একে নিয়ে আসিস না, এক নম্বরের গাধা ছেলেটা, কিচ্ছু বোঝে না। দেখ শিবু, মুখ সামলে কথা বল, গালাগালি আমার মুখ থেকেও বেরোতে পারে। আমি তোদেরকে মদ খেতে দেব না। এখন আর বেশি নাটক করিস না, চল নে মদ খা। এই নে তোদের মদ, খা, দেখি কি করে খাস তোরা। তোর সাহস কি করে হলো বোতল ভাঙার? টাকা আমি দিয়েছিলাম, আমার পকেট থেকে টাকা গেছে। যদি খাবার ইচ্ছে না থাকে তো খাবি না, ভাঙলি কেন বোতল? দেখ শিবু, ধাক্কা দিস না বলে দিলাম তোকে। ধাক্কা দেবো না তো কি করবো? দেখ দোষটা কিন্তু তোর, তুই মদটা এইভাবে ফেললি কেন? আরে ছেড়ে দে শিবু, ছেড়ে দে। আরে ওর সাথে আরে কথা আর বলিস না, ছেড়ে ছাড়। দেবো মানে কি বলতে চাইছিস কি? পুরো মজাটাই নষ্ট করে দিল এই ছেলেটা। এই চল টাকা বের কর বলছি। দেবো না, বের কর দেবো না, টাকা। ছেড়ে দে। এই, দিবি না দেবো মানে? না। কি পেয়েছিস নাকি? ইয়ার কি হচ্ছিস? তোর সব আদমে টাকা দে, টাকা টাকা দে বলছি। কি হলো শিবুর? ও মাই গড, চল দেখি নিচে গিয়ে একবার, চল চল। শিবু 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 কি হয়েছে কি এখানে? এ তো মারা গেছে, সিআইডি কে ডাকতে হবে। বলো কিভাবে এটা হলো? স্যার আমি দেখেছি। কি দেখেছো? স্যার এরা লড়াই করছিল, স্যার এরাই ছেলেটাকে মেরেছে। স্যার মিথ্যে কথা বলছে, আমরা মারিনি ওকে। তাহলে কি করে মারা গেল? স্যার ও ওই ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে আর এখানে পড়েই মারা যায়। এরকম ভাবে কেউ মারা যায় নাকি স্যার? তবু এই মরলো তো? বডিতে তো কোনো আঘাতের চিহ্নই নেই। ভিতরেও তো কোনো আঘাত নেই, তাহলে মৃত্যু হলো কি করে? কে? তোমরা মদ খেয়েছো? না স্যার, খেতে এসেছিলাম কিন্তু খাইনি। বডিটা উল্টাও তো দেখি। মাই গড, এটা কি? কিছু একটা ছুরির মতো বাইরে বেরিয়ে আছে। তার মানে এই লোকটা উপর থেকে গড়াতে গড়াতে এই ছুরির উপর এসে পড়েছে।
আর এই ছুরি এর পিঠে ঢুকে গেছে। স্যার, ছুরিটা মাটির ভেতরে অনেকটাই ঢুকে আছে স্যার, বেরোচ্ছেই না স্যার। স্যার, বেশ লম্বা ছুরি মনে হয়। বডিটা একটু এদিকে নাও ফ্রেডি। সাবধানে সাবধানে। কি অনেকটা ঢুকে আছে। বেরোচ্ছে না? এটা ছুরি না, একটু খুঁড়ে দেখো তো। কিছু একটা গন্ডগোল আছে স্যার, এখানে আরো কিছু আছে। আচ্ছা, দেখি তো একবার। ওয়াচম্যান, হ্যাঁ স্যার। খোঁড়ার জন্য কিছু নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি। স্যার, হ্যাঁ? এই দেখুন। আরো একটা লাশ। অর্থাৎ স্যার, এই দেহটা এখানে আগে থেকেই পোতা ছিল, তার উপর এসে এই লোকটা গড়াতে গড়াতে এসে পড়ে, আর এই ছুরি এর পিঠে ঢুকে যায়। অভিজিৎ, না এটা কোনো ছুরি, না এটা কোনো ভোজালি, এটা অন্য কিছু হবে। লাশটাকে আগে বের করো। এই দেখো, কেউ তলোয়ারটা এর পিঠ থেকে সোজা ঢুকে দিয়েছে, এফোর ওপর করে দিয়েছে। দেহ থেকে পোশাকও খুলে নিয়েছে স্যার। হ্যাঁ ওয়াচম্যান, হ্যাঁ স্যার। একে ভালো করে দেখো। তুমি কি এই লোকটাকে চেনো? না স্যার, চিনি না। কেন জানো না? এই নিরীহ লোকটাকে এখানে কেউ মাটিতে পুঁতে দিল, আর তুমি জানোই না? এই ডিউটি করছো তুমি? স্যার, যদি এই লোকটা এখানে গড়িয়ে না পড়তো তাহলে জানাও যেত না যে এই বডিটা মাটিতে পুঁতে রাখা আছে। স্যার, এই খুনি তলোয়ারটা বের করারও হুঁশ ছিল না, মারার পর ব্যাস এমনিই পুঁতে দিল তলোয়ারের সাথে। খুনি খুন করার পর আমাদের কাজটা সহজ করে দিয়ে গেছে সারিকা। আমাদের ভাবার দরকারই পড়বে না যে খুনটা কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে। খুনি নিজের ধরা পড়ার পুরো প্রমাণ রেখে গেছে। হ্যাঁ, এসিপি স্যারের তো ব্যাস ছোট্ট সূত্র চাই, তারপর তো ওরা খুব তাড়াতাড়ি খুনিকে খুঁজেই বার করে ফেলে। মানে আমি কিছু নই? না না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। আরে আপনি ছাড়া তো সিআইডি চলতেই পারে না। আরে বাহ, বসের প্রশংসা চলছে। দেখো সারিকা, বসের প্রশংসা করা খুব ভালো কথা। তারপর সালুকে নামের ফানুসটা আকাশে উড়তেই থাকে, উড়তেই থাকে। দেখো ভাই, এ শালুকের ফানুস ওড়াচ্ছে না, এ তোমার তারিফ করছে। এই এটা কি? এই মৃতদেহ শরীরের মধ্যে এই চিহ্নটা কি ভাই? এই দেখো বস, এই চিহ্নটা ওর পিঠের নিচের দিকেও গেছে। সচিন, একটু বডিটা উল্টাতে সাহায্য করো তো। হ্যাঁ স্যার। সাবধান। চিহ্ন তো পিঠেও রয়েছে, তার মানে এটা অন্য কেউ বানিয়েছে। হতে পারে এর কোনো বন্ধু এটা করবার জন্য সাহায্য করেছে, কিন্তু এটা উল্কি করা নয়,
স্কেচ পেন দিয়ে আঁকা। তালুকে এটা একটা ভালো ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই। স্যার ওর মৃত্যু তো এই তলোয়ারেই হয়েছে তাই না? এই দেখো, এই লোকটি ঘোষণা করেই মরেছে যে আমার মৃত্যু এই তলোয়ার দিয়ে হয়েছে, আর ও জিজ্ঞেস করছে মৃত্যু ওইটা দিয়ে হয়েছে কিনা। স্যার জিজ্ঞেস করতে কি আছে, আমাদের তো এই কথাটা সবসময় শেখানো হয় যে সবকিছু যাচাই করে নেবে। তো যাচাই করে নাও না ভাই, তলোয়ারকে জিজ্ঞেস করো, আমায় কেন বলছো? আর এতে রাগ করার কি আছে? দেখো সালুকে, ঠিক প্রশ্নই তো করেছে সচিন। তাছাড়া এই তলোয়ারটা কোনো রাজা মহারাজার মনে হচ্ছে। হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা, এর ওপর থেকে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ আঙুলের ছাপ তো আছে, কিন্তু আমরা এখনো তুলিনি। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এর শরীরের ওপর এই চিহ্নটা কেন বানালো। আর যদি বানানোরই ছিল তাহলে কাগজে বানাতো, শরীরে বানালো কেন? আর যে একে মেরেছে সে চিহ্নটা নিশ্চয়ই দেখেছে। স্যার একটা কথা বুঝতে পারছি না, যে লোকটা ওকে তলোয়ার দিয়ে মেরেছে সেই লোকটাই কি ওর পিঠে দাগগুলো করেছে, নাকি এ মৃত্যুর আগে নিজেই নিজের পিঠে দাগগুলো করে? যতক্ষণ না আমরা জানতে পারবো যে লোকটা মারা গেছে তার পরিচয়টা কি, ততক্ষণ আমরা কিচ্ছু বলতে পারবো না। স্যার, হ্যাঁ, ডক্টর সালুকে কিছু আঙুলের ছাপ পাঠিয়েছেন, যেটা এই তলোয়ারে ছিল। একটা কাজ করো, দেখো এর আঙ্গুলের ছাপ আমাদের রেকর্ডসে আছে কিনা। ইয়েস স্যার। নাতাশা, স্যার খুনি খুন করবার জন্য এই অদ্ভুত অস্ত্রকে বেঁচেছিল। অস্ত্রটাকেই বেছে অ্যান্টিক তলোয়ার, রাজা মহারাজাদের যুগের তলোয়ার। তার উপর খুন করার পর তলোয়ারটা দেহ থেকে বেরিয়ে করেনি, তলোয়ার শুদ্ধ মাটিতে পুঁতে দিয়েছে। দ্বিতীয় কথা এটা হলো স্যার যে লাশের গায়ে কাপড়ও তো নেই। কাপড়গুলো গেল তো গেল কোথায়? আর যখন মারতেই হবে তখন চাকু, ছুরি বা গুলি করে মারতে পারতো। এত পুরনো অ্যান্টিক তলোয়ার দিয়ে মারার কি কারণ? খুনির মাথায় ঠিক কি চলছিল? এমন করার কি কারণ? আর স্যার মৃতের শরীরে যে অদ্ভুত চিহ্নগুলো পাওয়া গেছে সেগুলোও বোঝা যাচ্ছে না। তার উপর আবার ও লাশটাকে এমন জায়গায় লুকিয়েছে যাতে কেউ সহজে খুঁজে না পায়। হ্যাঁ, যদি ওই লোকটা ওখানে ওই খাদানে না পড়ে যেত তাহলে আমরা জানতেই পারতাম না যে ওখানে একটা লাশ মাটিতে পোঁতা ছিল। স্যার, হ্যাঁ, স্যার এই চিহ্নটা আমাদের রেকর্ডে নেই। রেকর্ডসে পাওয়া যায়নি? তার মানে এই খুনি কোনো নতুন লোক। একটা কাজ করি, আমরা ওই খাদানের মালিক আর ওয়াচম্যানকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জানা তো যাবে যে ওই লাশটা ওখানে কিভাবে পৌঁছলো। স্যার, আমরা তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে একটা লাশ পাওয়া যাবে। স্বপ্ন দেখা ছেড়ে দাও এখন, সত্যিকারের লাশ পাওয়া গেছে এখানে। লাশ আসলো কোথা থেকে? জানি না ঠিক কোথা থেকে এলো। কি করে বলেন জানেন না? ওয়াচম্যান রেখেছেন কি করতে? হ্যাঁ, কেউ এখানে আসলো আর আপনার খাদানে লাশ পুঁতে দিল আর বলছেন আপনি জানেন না, কেউ দেখেনি। স্যার, বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল আর একটা ওয়াচম্যানই রেখেছি। আর এত বড় একটা খাদানে একটা ওয়াচম্যান কি করে জানবে কে পুঁতে দিয়ে গেল? তাহলে এই লোকটা কেন রেখেছেন? হ্যাঁ, 4টে ছেলে এখানে এসেছে, তাও মদ খাওয়ার জন্য। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়ে গেছে, ওরা এখানে ঢুকলোটা কিভাবে? হ্যাঁ স্যার, ওদের আমি ভেতরে ঢুকতে বলেছিলাম, বলেছিল যে 1 ঘন্টা লাগবে, তারপরে ওরা চলে যাবে। ওরা 1 ঘন্টার জন্য টাকাও দিয়েছিল। দেখেছেন, টাকা পর্যন্ত নিয়েছে। আর এই লাশটাকে পোতার জন্য এ টাকা নিয়েছে। তুমি টাকা নিয়েছিলে লাশ পোতার জন্য? না। হ্যাঁ নিয়েছো তুমি। না স্যার, ওর জন্য টাকা নিইনি। তাহলে এই লাশ আসলো কি করে বলো? স্যার, আমার মনে হয় যে লোকটার দেহ মাটিতে পোতা অবস্থায় পাওয়া গেছে সেও এখানে জীবিতই এসেছিল। এখানেই তাকে খুন করা হয়েছে। ওয়াচম্যান? হ্যাঁ স্যার। এটা বলো যে গত 2-3 দিনে কত লোক এখানে এসেছে? তাড়াতাড়ি বলো। 1 মিনিট। তাড়াতাড়ি বলো, এক্ষুনি বলো। 2টো ট্রাক এসেছিল স্যার, ওই মাটি নিয়ে আর কি। আচ্ছা, ট্রাকে কজন লোক ছিল? স্যার, 2জন ড্রাইভার আর 2জন ক্লিনার। আর যাওয়ার সময় কজন লোক ফিরে গিয়েছিল? স্যার, 2জন ড্রাইভার আর 2জন ক্লিনার ছিল। আচ্ছা, 2জন ড্রাইভার 2জন ক্লিনার।
এর মানে তো এই দাঁড়ায় স্যার, মৃত ব্যক্তি ড্রাইভার বা ক্লিনার তো হতে পারে না, অন্য কেউই হবে। হ্যাঁ, হয়তো লোকটাকে জীবন্ত অবস্থায় লুকিয়ে এনেছিল, তারপর এখানেই মেরে এখানেই পুঁতে দিয়েছে। আপনি এটা বলুন, ট্রাকগুলো কোথা থেকে আসে এখানে? স্যার, একজন লোক আছে আমাদের, সেই সব সময় দেয়। তাহলে লোকটার নাম বলুন। আগে এক্ষুনি বলছি। চালুকে এমন কি হয়েছে? চালুকে উধাও? দেখলেন স্যার, আমাদের ডেকে নিয়ে নিজেই বেপাত্তা। চালুকে কোথায় ছিলে? কি হলো? চালুকে তুমি ল্যাব ছেড়ে কোথায় গিয়েছিলে? আচ্ছা এটা বলো, এমন কি পেয়েছো তুমি যে তোমার মনে হচ্ছে যে খুনি হেঁটে চলে আসবে তোমার ল্যাবে? স্যার, লাশটার উপরে এই যে দাগগুলো আঁকা, এই ড্রয়িং, এটার ব্যাপারে জানা গেছে। কি কি জানা গেছে? বস, এটা একটা নকশা। এটা নকশা? আমার তো এটা নকশা মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, প্রথমে সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু ভালো করে লক্ষ্য করার পর কিছু কিছু নকশা পড়া যাচ্ছে। এই দেখুন, এখানে এখানে কিছু রাস্তা বানানো আছে, আর এখানে এটা অনেকটা মন্দিরের মতো, আর এখানে এখানে কিছু বিল্ডিং এর মতন লাগছে। কিন্তু নকশাটা কোথাকার? সেটা তো তোমাদের খুঁজে বার করতে হবে না? এ দেখো, এই নকশা এর পা অব্দি আঁকা আছে, দেখেছো? স্যার, এটাও তো হতে পারে যে এই নকশার জন্য এই লোকটার খুন করা হয়েছে। হতে পারে। হ্যাঁ দাদা, না 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 না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই 5 মিনিটই লাগবে। আসলে এখানে একটু বৃষ্টি পড়ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। 5 মিনিটেই পৌঁছে যাবে। ক্ষমা করবেন স্যার, অনেকক্ষণ আপনাদেরকে দাঁড়াতে হলো। আসলে কি, ফোনের পর ফোন আসছে, সব জায়গায় জল জমে গেছে। আপনার ট্রাক ঘোড়বান্দারের খাদানে যায়, তাই না? আমাদের কাছে ট্রাকের নাম্বার আছে। এই নাম্বারের ট্রাকটা ওই খাদানে গিয়েছিল, তাই না? কে? হ্যাঁ হ্যাঁ স্যার, গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল এই ট্রাক? এই মাটি বালি এইসব। মাটি ছিল না, লাশ নিয়ে গিয়েছিল তোমার ট্রাক। লাশ? আমার ট্রাকে লাশ? হ্যাঁ, ট্রাকে করে লাশ নিয়ে গেছে আর ওখানে মাটিতে পুঁতে দিয়ে এসেছে। কোথা থেকে এলো লাশ? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার। কে নিয়ে গিয়েছিল? ড্রাইভারকে ডাকুন এখনই। রাজু, বিট্টুকে ডাকতো। স্যার, এই দুটো ট্রাকই খাদানে গিয়েছিল। অভিজিৎ, হ্যাঁ দয়া, বলো। এসো। এই দেখো, রক্তের দাগ এখানে। বোঝা যাচ্ছে লাশটাকে ওখানে খাদানে এই ট্রাকে করেই নিয়ে গেছিল। এই লরির মধ্যে রক্ত কি করে এলো? রক্ত? আমার ট্রাকে রক্ত? দাদা, আপনি আমায় ডাকছিলেন? স্যার, এই দুজন আমার ড্রাইভার, আর এই দুজন গাড়ি ক্লিনার স্যার। এই ট্রাকের ড্রাইভারটাকে? স্যার, এই গাড়িটা আমি চালাই, আর এই আহমেদ আমার খালাসি।
ওখানে ওই ঘোড়বন্দরের খাদানে লাশকে নিয়ে গেছিল ওই ট্রাকে করে। লাশ? কিসের লাশ? আমরা কোনো লাশের ব্যাপারে জানি না স্যার। দাদা, এনারা কারা? বোঝান না ওদের। এনারা সিআইডির লোক বিট্টু। হ্যাঁ, সিআইডি? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া এখানে। ভেবেছিস পালিয়ে বাঁচবি দুজনে? হ্যাঁ, বলছি স্যার, বলছি। হ্যাঁ বল। আমরা যখন খাদানের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় একটা লোক হাত দেখায় আর সে আমাদের দাঁড় করায় আর বলে যে ও নাকি ওই খাদানেই যাবে। ওর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ওর কাছে কিছু মালপত্র ছিল। তারপর? বলতে লাগলো যে আমার কাছে কিছু জিনিস আছে আর আমাকে ওখানেই যেতে হবে। 5,000 টাকা দেবো। আর তোমরা 5,000 টাকা নিয়ে নিলেন। হ্যাঁ, আমরা ভাবলাম কারো উপকারও হবে আর আমরাও কিছু টাকা পেয়ে যাব। কি জিনিস ছিল তাতে? ও তো আমাদের গাড়ি থেকে বেরোতেই দেয়নি। ও বলল তোমরা চিন্তা করো না, আমি মালপত্র নিজেই রেখে দেবো। আর তোমরা বুদ্ধুর মতন ট্রাকে বসেছিলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। একটা লোক তোমাদের গাড়িতে করে লাশ বয়ে নিয়ে গেল খাদানে, লাশটাকে ওখানে পুঁতে দিল, আর তোমরা কিচ্ছু জানতে পারলে না। আমরা কিচ্ছু দেখিনি স্যার। লোকটা কে ছিল চিনতে পারবি? না স্যার, আমরা চিনি না। সত্যি কথা বল, না হলে গলা টিপে মারবো দুজনকে। সত্যি কথাই বলছি স্যার, আমরা চিনি না। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় ও একটা বস্তা ফেলে রেখে গেছে। বস্তা? যখন আমি গাড়িটা পরিষ্কার করছিলাম আমি দেখলাম গাড়িতে একটা বস্তা রয়েছে। তখন আমি ওটা তুলে সরিয়ে রাখলাম, ভেবেছিলাম আমাদের কাজে লাগবে। এবার ওটা আমাদের কাজে লাগবে। হয়তো এই বস্তাতেই লাশ রাখা হয়েছিল। এটা তো পরিষ্কার যে এটা একটা নকশা, কিন্তু এখন এটা জানা যায়নি যে এটা কে বানিয়েছে। খুনি বানিয়েছে না যে খুন হয়েছে সে। স্যার এই দেখুন, এখানে এই বিল্ডিংটা দেখুন, দেখে যেন দুর্গ মনে হচ্ছে। আর মনে হচ্ছে কাছে মন্দিরও আছে। অভিজিৎ, এগুলো তো শহরের ভেতরে থাকার কথা নয়। যদি থাকে শহরের বাইরেই থাকবে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এইটা, এই যে চিহ্নটা না, যেটা এইভাবে এভাবে আছে, যেটা দিক নির্দেশ করছে, সেটা কি? আমার তো মনে হয় একটা ঝিলই হবে। আর এই চিহ্নটা বারবার ঘুরে ফিরে ঝিলের দিকেই যাচ্ছে। নিশ্চয়ই ওই ঝিলের ভেতর কিছু লুকোনো আছে। সচিন, খোঁজ নাও যে এই ঝিল কোথায়, যার কাছে কোনো কেল্লাও আছে আর মন্দিরও আছে। স্যার, তা যদি ঝিলে কিছু লুকোনো থাকে তাহলে খুনি এই নকশা বানায়নি। হয়তো যে খুন হয়েছে সে নিজে বানিয়েছে, আর হয়তো এই নকশার কারণেই ওকে খুন করা হয়েছে। হতে পারে অভিজিৎ, ওই ঝিলে হয়তো কোনো গুপ্তধন লুকোনো আছে। ঝিলটার মধ্যে ভালো করে খুঁজে দেখতে হবে, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে ওখানে। সব কিছু পাওয়া গেল বিবেক? স্যার, এই কম্বলটাকে আমি খুব ভালো করে চেক করেছি। যতগুলো আঙুলের ছাপ ছিল সেগুলো সব মুছে গেছে, নয়তো খারাপ হয়ে গেছে। কিন্তু স্যার, এই একটা ছাপ পাওয়া গেছে, অন্য রকমের। অন্যরকম মানে? স্যার, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি একবার। এটা কোনো কোম্পানির ব্যাচের মতো দেখতে লাগছে স্যার, যেটা রক্ত লেগে আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। জানা যাবে অভিজিৎ। নাতাশা, একটা আয়না নিয়ে এসো। ইয়েস স্যার। আয়না? আয়না দিয়ে কি হবে স্যার? পেড্রিক, এই চিহ্নটা যদি আমরা আয়নায় দেখি তাহলে সোজা দেখতে পাবো। এখানে ছাপটা উল্টো আছে। স্যার, হ্যাঁ, এভি সিকিউরিটি, মানে এটা কোনো সিকিউরিটি কোম্পানির ব্যাচ হতে পারে। স্যার, হ্যাঁ স্যার খোঁজ পেয়ে গেছি। স্যার, মানুরের কাছে একটা ছোট ঝিল আছে আর তার পাশেই একটা কেল্লা আর মন্দির আছে। অভিজিৎ,
ওই লেকে গিয়ে আমাদের দেখতে হবে কি হয়েছিল। আর সচিন, তুমি এভি সিকিউরিটি কোম্পানিতে গিয়ে খোঁজ নাও কে এই খুনে জড়িয়ে আছে। বলুন স্যার, কাকে খুঁজছেন? এই কোম্পানির মালিকের সাথে দেখা করব। তুমি ওনাকে গিয়ে বলো যে সিআইডি থেকে লোক এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। সিআইডি? নমস্কার স্যার। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, কিছু ঠান্ডা ফান্ডা আনাই। শোন, ঠান্ডা নিয়ে আয় স্যার। দেখুন, ওসব আমরা খেতে আসিনি। আমরা একটা লোকের লাশ পেয়েছি, মাটিতে পোঁতা ছিল। লাশ? কিন্তু আমার লাশের সঙ্গে কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে, তাই এখানে আসা। লাশটা যে থলে দিয়ে মোড়া ছিল, তার উপরে আপনার কোম্পানির ব্যাচের চিহ্ন ছিল, রক্তে মাখা। আমার কোম্পানির ব্যাচ? একদমই তাই। আর আমাদের সন্দেহ যে এই কাজটা আপনাদের এখানে কাজ করা কোনো লোক করেছে। এসব আপনি কি বলছেন স্যার? এই ফটো দেখুন, এই ফটোটা ভালো করে দেখুন আর বলুন এই লোকটাকে চেনেন আপনি? এটা তো মোহন। এই ছেলেটা তো আমার এখানেই কাজ করতো স্যার। এই লোকটা খুন হয়ে গেছে, ওর লাশ পেয়েছি আমরা। মোহন অনেকদিন ধরেই আসছিল না, হঠাৎ করেই আসা বন্ধ করে দিল। কিছু বলেওনি, খবরও পাইনি। আর আপনি কারণ জানারও চেষ্টা করেননি? চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কোনো খবর পাইনি। অদ্ভুত ব্যাপার, আপনার এই কর্মচারী আপনাকে না জানিয়ে গায়েব হয়ে যায়, আর তারপর তার খুনও হয়ে যায়, আর আপনি কিচ্ছু জানেন না। সত্যি স্যার, কিছুই খবর পাইনি। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে আর একটা লোকও সেদিন থেকেই গায়েব। ওর নাম কি? সমীর। সমীর? ওর কোনো ফটো আছে আপনার কাছে? হ্যাঁ, আছে তো স্যার। জায়গাটা তো এটাই, বডিতে যে নকশা আঁকা ছিল সেই হিসাবে এটাই সেই জায়গা। এই জায়গায় এখানেই কিছু লুকোনো থাকতে পারে, এই ঝিলের মধ্যেই। অভিজিৎ, যাই বলো, এই লোকটা কিন্তু গোপনীয়তা সত্যি বজায় রেখেছে। স্যার, মনে হচ্ছে বড় চুরি হয়েছে, হীরের, যেটা এখানে লুকোনো হয়েছে। হীরা চুরি হয়েছে? এর মধ্যে তো এই ধরনের কোনো রিপোর্ট দায়েরই হয়নি। ঠিক আছে, দেখা যাক কি পাওয়া যায়। অভিজিৎ, এত বড় ঝিলের মধ্যে আমরা যদি একটা বাক্স লুকিয়ে ফেলি আর পরে এসে যদি খোঁজার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কি করে যে ওই বাক্সটা আছে কোথায়? এটা তো ঠিক কথাই। এই ঝিলে তো কোনো চিহ্নও দেখা যাচ্ছে না এই বিষয়ে। অবশ্য যদি কোনো বক্স ফেলে থাকে তাহলে তো পাড়ের দিকেই ফেলবে। শোনো। হ্যাঁ স্যার। এখানে ধারে ধারে খোঁজো, আগে মাঝখানে পরে যাবে, আগে এই দিকটা দেখো। এই দিকগুলোতে। স্যার, এখানে কিছু আছে। গ্রেট। কি আছে? স্যার, বড় বক্স আছে। বাক্স? তুলতে পারবে বাক্সটাকে? না স্যার, অনেক বড়। কাজল, স্যার। ফোন করো, ক্রেন ডাকো। ইয়েস স্যার। সাবধানে সাবধানে। ওই চেনটা নিচে নামাও, বাক্সের সঙ্গে বেঁধে দাও। বেঁধেছো ঠিক করে? ওঠাও ওঠাও। উঠাও। উঠাও। উপরে, আরো উপরে। ওপরে ওপরে তোলো। আরো উপরে নাও। সাবধানে নিয়ে এসো, নিয়ে এসো, পাড়ে নিয়ে এসো। সাবধানে বাইরে আনো। আস্তে আস্তে নিচে নামাও। নিচে নিচে নিচে। সাবধানে রাখো, নিচে নামাও নামাও, নিচে নিচে।
দয়া, তালাটা ভেঙে ফেলো। কাজল, এই হলো তোমার হিরে। কষ্ট করে নিজের শরীরে একটা নকশা করলো, আমি ভাবলাম কোনো গুপ্তধন রেখেছে ওই লেকের ভেতরে, যে কারণে খুন হয়েছে। কিন্তু পেলেটা কি? এই লাশ। আচ্ছা সালুকে, এরকমটা হতে পারে যে কেউ তার নিজের শরীরে একটা নকশা বানালো শুধু এইটুকু মনে রাখার জন্য সে একটা লাশ লুকিয়ে রেখেছে লেকের মধ্যে? বস, এই লাশকে মানে এই লোকটিকে সাংঘাতিকভাবে টর্চার করা হয়েছে। তার মানে? এ দেখো, এই দাগগুলো দেখছো? এর হাতের ওপর জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে, এর নখও উপড়ে নেওয়া হয়েছে। এ দেখো। তার মানে নিশ্চয়ই ওকে দিয়ে কিছু বলানোর চেষ্টা করা হয়েছে। যে লোকেরা ওই লোকটিকে মেরেছে সেই লোকেরাই একেও মেরেছে। তার মানে একেও তলোয়ার দিয়ে? হ্যাঁ বস, তলোয়ার এই লোকটির শরীরের পেছন দিক থেকে ঢোকানো হয়েছে। পেছনের ক্ষত বড় আর এই সামনের দিকের ক্ষত ছোট। এই লাশটা ছাড়া ওই বাক্সর ভেতরে তুমি আর কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এসো বলছি। কি পেয়েছো? এ দেখো, এই বক্সের মধ্যে দাগগুলো দেখছো? এটা এমন একটা জিনিসের যেটা মেটাল দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। হয়তো এই তলোয়ার। ও, যদি এই তলোয়ারটাকে বক্সের মধ্যে রাখা হয় তাহলে এই তলোয়ারটা বক্সের সঙ্গে ঘষা লাগবে আর এইভাবে দাগ পড়ে যাবে। এখানে তো দেখছি দুদিকেই অনেক দাগ রয়েছে, তার মানে শুধু একটা তলোয়ার ছিল না, অনেকগুলো তলোয়ার ছিল। একদম ঠিক। আর হ্যাঁ, আর একটা বিশেষ খবর পাওয়া গেছে। কি? যদিও এই তলোয়ারটাকে রাজা মহারাজাদের বলে মনে হচ্ছে, হুম, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই তলোয়ারটা নকল। কি? নকল তলোয়ার দিয়ে খুন করেছে? স্যার, স্যার খোঁজ পেয়েছি। যে লাশটা আমরা মাটি থেকে পেয়েছিলাম ওটা একটা সিকিউরিটি গার্ডের লাশ, আর ওর নাম হলো মোহন। সিকিউরিটি গার্ডের লাশ? হ্যাঁ স্যার, সিকিউরিটি কোম্পানির মালিক বলছিলেন যে ও বহুদিন ধরে কাজে আসছিল না আর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আরেকজন সিকিউরিটি গার্ডও নিখোঁজ, সেও অনেকদিন ধরে আসছে না। এই হলো তার ফটো। স্যার, এটা তো ওই লোকটার ছবি যার লাশ আমরা ঝিলের ওই বাক্সের মধ্যে পেয়েছি। তাহলে এই দুজনই সিকিউরিটি গার্ড? হ্যাঁ স্যার। ভীষণ আশ্চর্য লাগছে, একই কোম্পানিতে কাজ করে এমন দুজন সিকিউরিটি গার্ড একসাথে নিখোঁজ হয়, সেই সঙ্গে তাদের খুনও হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো স্যার যে একজন গার্ডের শরীরে একটা নকশা আঁকা ছিল, যেটা সেই জায়গার যেখান থেকে আমরা দ্বিতীয় সিকিউরিটি গার্ডের লাশ খুঁজে পাই। স্যার, কোনো একটা বড় ধরনের রহস্য আছে যেটা এরা দুজনেই জানতো, কিন্তু এদের দুজনের হত্যার পেছনে কোনো তৃতীয় লোকের হাত আছে যে এদের এই রহস্যটা সম্পর্কে জানতো। কিছু তো একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। এই সিকিউরিটি এজেন্সির মালিককে অ্যারেস্ট করি স্যার, সেই বলতে পারবে কি হয়েছিল ওই দুজনের সঙ্গে, হঠাৎ কেন গায়েব হয়ে গেল ওই দুইজন। নমস্কার স্যার, আপনারা আবার এখানে? কিছু খবর পেলেন মোহনের খুনির? স্রেফ মোহনই নয়, তোমার আরেক সিকিউরিটি গার্ডেরও খুন হয়েছে। কি কি বলছেন স্যার? সমীরও মরে গেছে? ওর লাশ আমরা ঝিল থেকে পেয়েছি। এবার এটা বলো যে সমীর আর মোহনকে মেরেছে কে? এটা আমি কি করে বলবো স্যার, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এই কথা শুনে। এই নাটক বন্ধ কর আর সোজাসুজি বল। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। সব জানিস তুই, না হলে হাত গুটিয়ে এখানে বসে থাকতিস না। কোম্পানি থেকে দুটো লোক গায়েব হয়ে গেল, ওদের খুন করা হলো, আর তো চিন্তা নেই কোনো। আর তুই পুলিশকে জানাস না কেন? স্যার, এর আগে অনেকবার ওরা এরকম না বলে গ্রামে চলে গেছিল। আমি ভাবলাম এবারেও ওরা এরকমই করেছে, এই জন্য কমপ্লেন করিনি। ওরা একসাথে কখনো ডিউটি করেছে? 1 মিনিট স্যার, এক্ষুনি দেখে বলছি। হ্যাঁ স্যার, এরা ডিউটি করেছে কিছুদিন একসঙ্গে, কয়েক মাস আগের কথা। এই তো রেকর্ড। দেখে বলো যে কোথায় ডিউটি ছিল। স্যার, একটা হলো জুয়েলারি শপ আর আরেকটা হলো ওয়্যার হাউস। ওয়্যার হাউস? হ্যাঁ স্যার,
ওখানে তলোয়ার রাখা থাকে, পুরনো রাজা মহারাজাদের সময়কার, বাইরে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য। এক মিনিট, কি বললে তুমি? ওয়্যার হাউস আর রাজা মহারাজাদের আমলে তলোয়ার? একবার এই ছবিটা দেখুন, এরকম কোনো তলোয়ার আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, এরকম তলোয়ার আমাদের কাছে আছে, আর এগুলো রাখি বাইরে মিউজিয়ামে পাঠানোর জন্য। কিন্তু এই ফটো কোথা থেকে পেলেন? শুধু এই ফটোটাই না, এই ধরনের তলোয়ারও পেয়েছি আমরা। কি? এটা কি করে সম্ভব? এরকম তলোয়ার আমাদের কাছে ছাড়া আর কারো কাছে থাকতেই পারে না। কিন্তু এই তলোয়ারটা একটা লাশের গায়ে গাঁথা ছিল। লাশের গায়ে? আগে হ্যাঁ, একজন সিকিউরিটি গার্ডের লাশ। আর ওই সিকিউরিটি গার্ড আপনাদের এখানে ডিউটি করেছে, আর আমাদের সন্দেহ কেউ ওই দামি তলোয়ার চুরি করে ওখানে নকল তলোয়ার রেখে দিয়েছে। না স্যার, এটা হতে পারে না। এখানে তো 24 ঘন্টা সিকিউরিটি থাকে, আর তালাও লাগানো আছে। দেখান ওই তলোয়ার আমাদের। আসুন দেখাচ্ছি। স্যার, এটার মধ্যে আছে এই দামি তলোয়ার। খুলে দেখা যাক। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, এখানকার প্রত্যেকটা তলোয়ারের নকল। কি? এই সবকটা তলোয়ার নকল? আগে হ্যাঁ, এই সব কটা তলোয়ারই নকল। কেউ এখান থেকে আসল তলোয়ারগুলো বের করে নকল তলোয়ার রেখে দিয়েছে। আর এই চুরি আজ হয়নি, বরং অনেক আগে হয়েছে। আচ্ছা, আপনি শেষ কবে চেক করেছিলেন এই তলোয়ারগুলো? এই ধরুন 1 মাস আগে। 1 মাস আগে? তার মানে চুরিটা 1 মাসের মধ্যে হয়েছে। বিবেক, এই পুরো জায়গাটা সিল করে দাও, আর এই তলোয়ারগুলো সিজ করো। আর ম্যাডাম, আপনাকে বিউরো যেতে হবে। এটা আপনি কি করে জানলেন না যে আপনার ওয়্যার হাউসে চুরি হয়েছে? কেন জানতে পারলেন না স্যার, বলুন। স্যার, যে বাক্স বন্ধ থাকে তার মধ্যে থেকে চুরি হয়ে যাবে কি করে বুঝবো? না 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 না, আপনাদের তো মাঝে মধ্যে চেক করা উচিত ছিল, তাই না, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? স্যার, আমি কি করে জানবো? আমি তো নিজেই আজকে জানতে পারলাম যখন আপনারা বাক্সটা খুললেন। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। অভিজিৎ, সালুকে তো বলছিল যে ওই বাক্সটার ভেতরে এমন কিছু জিনিস আছে যেটা মেটাল দিয়ে তৈরি। স্যার, আমার মনে হয় সিকিউরিটি গার্ডরাই এই তলোয়ারগুলো চুরি করেছে আর বক্সে ঢুকিয়ে ঝিলের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ স্যার, ওরাই আসল তলোয়ার চুরি করে আর সেই জায়গায় নকল তলোয়ার রেখে গেছিল। আর যেই মুহূর্তে খুনিরা জানতে পারে ওই সিকিউরিটিদের প্ল্যানের ব্যাপারে, মেরে ফেলে দুজনকে। কিন্তু স্যার, খুনি কে হতে পারে? সেই হবে যে অ্যান্টিক তলোয়ারগুলো বিক্রি করে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছে। আপনার ওয়্যার হাউসে কে কে কাজ করে? স্যার, এখানে তো কাজ শুধু 3 জনই করে, 2টো সিকিউরিটি ম্যান, মোহন আর সমীর, আর আমি স্যার। ওরা 2জন তো মারা গেছে। আচ্ছা, আপনারা 3 জন ছাড়া আর কেউ আছে যে তলোয়ারগুলোর কাছে মাঝে মাঝে যেত? না স্যার। বলে ফেলুন, বলে ফেলুন। যদি আপনাদের 3 জন ছাড়া ওখানে কেউ যেতই না, যদি আপনাদের 3 জন ছাড়া কেউ জানতোই না তলোয়ার কোথায় রাখা আছে, তাহলে সেটা চুরি হলো কি করে? কি করে চুরি হলো? কিভাবে চুরি হলো? কিভাবে উধাও হলো তলোয়ারটা? কিভাবে? কিরকম কেস এটা, যেটার এখন পর্যন্ত কোনো শুরু জানা যায়নি, না তার শেষ
কিরকম কেস এটা, যেটার এখন পর্যন্ত কোনো শুরু জানা যায়নি, না তার শেষটা? ইয়েস, ও অভিজিৎ। অভিজিৎ, এবার বুঝতে পেরেছি এই কেসটার শুরু কোথা থেকে হয়েছিল। এখন সব বুঝতে পারছি। স্যার, প্ল্যান কি আর আমরা কার অপেক্ষা করছি? বিবেক খুব শিগগিরই জানতে পারবে যে প্ল্যানটা কি। আপাতত আমাদের ওই সিকিউরিটি এজেন্সির মালিককে ফলো করতে হবে, দেখতে হবে ও কোথায় কোথায় যায় আর কাদের সঙ্গে দেখা করে। এসে গেছে। বিবেক, এই লোকটাকে নজরে রাখো, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সব দেখতে হবে। কোন মুহূর্তে যে উধাও হয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে ফোন করছে। স্যার, এ তো কোনো রেস্টুরেন্টে যাচ্ছে। আমরাও যাই, চলো রেস্টুরেন্টে ডিনারটা করে নিই, তাই না? ও এখানে একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছে, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। ওকে? হাই সুইডি। জুসটা এত তেতো লাগছে কেন? ওয়েটার, এই কিরকম জুস এনেছো? এত তেতো, বিষের মতো পুরো। যাও বদলে নিয়ে এসো এটাকে। আমি তো ভাবলাম পুরোনো জুস এনেছো। এক্ষুনি নিয়ে আসছি। সরি ডার্লিং, না কিছু না, জুসটা বড্ড তেতো ছিল। পারফেক্ট ম্যাচ নাতাশা। সচিন, এই হচ্ছে আমাদের আসল আসামি। এই সেই লোক আসল তলোয়ার চুরি করে বাক্সের মধ্যে নকল তলোয়ার ঢুকিয়ে রেখেছিল। এবারে দেখো একে আমরা কেমন ভেলকি দেখাই। হ্যালো। হ্যালো শৈলেশ বাবু। হ্যাঁ বলছি। আমি আপনাকে এটা বলবার জন্যই ফোন করেছি যে আপনি একটু সাবধানে থাকবেন। সিআইডিরা জানতে পেরেছে যে মোহনকে খুন আপনিই করেছেন। ওরা কিন্তু আপনাকে ধরবার জন্য আসছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? সিআইডির লোকেরা আমার ব্যাপারে জানলোটা কি করে? হ্যাঁ, সেটা আমি জানি না কি করে ওরা জানতে পারলো। দেখুন, নিজের ভালো যদি চান তাহলে আমি বলি কি, এই শহর ছেড়ে দিন। তুমি কে বলছো? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। হ্যালো হ্যালো। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। আমাদের সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, এক্ষুনি মানে এক্ষুনি। সিআইডির লোকেরা আমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে।
কোথায়? ঠিক আছে, আসছি আমি। আপনি ওকে ফোন করলেন কেন? ও তো পালিয়ে যাবে। সচিন, আমিও এটাই দেখতে চাই যে এখান থেকে পালিয়ে ও কার কাছে যেতে চাইছে। চলো। কোথায় গেল ওই লোকটা? এই গাধাটার জন্য মারা পড়তে হবে। এত রাত্রে এখানে ডাকার কি দরকার ছিল? অন্য কোথাও তো দেখা করতে পারতো। কোথায় গেল এ? আরে কি ভূতের মতো ওখানে দাঁড়িয়ে আছিস? বাইরে আয়। আরে সিআইডির লোকেরা আমার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে। আমাকে এখান থেকে পালাতে হবে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। সিআইডি জানতে পেরে গেছে তো জেনে যাক, কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? কি বলতে চাইছিস? সিআইডির লোকেরা কি তোর বাড়ির আত্মীয় স্বজন নাকি? অনেকটা এরকমই ধরে নে, আমার কিচ্ছু হবে না। বাহ, তুমি বেঁচে যাবে আর শুধু আমি ভাসবো? ভালো করে শুনে নাও, যদি আমি ডুবি না তাহলে আমি তোমাকে নিয়েই ডুববো। নাম বলার জন্য বেঁচে থাকবে, তারপরে তো নেবে আমার নাম। মানেটা কি? হ্যাঁ, নাম নেবে আমার। তুই আমার উপর গুলি চালাবি? হ্যাঁ হ্যাঁ, কেননা সেটাতে আমার লাভ আছে। সমস্ত আসল তলোয়ার আমার হয়ে যাবে। কে ওখানে? অভিজিৎ, এ তো খাদানের মালিক। পালাচ্ছিস কোথায় বেটা? বাকি গল্পটা কি তাহলে তোর ঠাকুরদা বলবে? চল। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুমি তো সবেরই উত্তর দিয়ে দিলে। এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি আপনাকে সাহায্য করবো মনে করার জন্য? কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ? আমি ভেবেছিলাম এই রাজা মহারাজাদের আসল তলোয়ারের জায়গায় আমরা নকল তলোয়ার রেখে দেব। আর যে অ্যান্টিক তলোয়ারগুলো রাখা ছিল সেটা তুমি বাক্সের মধ্যে ভরে ঝিলে লুকিয়ে রাখলে, তাই না? আর মোহন? মোহন ওই নকশা নিজের শরীরে কেন আঁকিয়েছিল? মোহন আর সমীর আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিল। আমার সিকিউরিটির লোকেরা প্রত্যেকে যারা বাইরে যাচ্ছে তাদের খুব ভালো করে চেক করে। এই জন্য ওরা কাগজে নকশা না বানিয়ে নিজেদের গায়ে বানিয়ে নিয়েছিল স্যার। আর সেখান থেকে ওরা তলোয়ারগুলো চুরি করে নিয়েছিল স্যার। যখনই আমরা দেখলাম যে বক্সটা খালি, আমরা সঙ্গে সঙ্গে সমীরকে ধরলাম, কেননা ওরা দুজনে ওয়্যারহাউসের গার্ড ছিল। আর ওকে টর্চার করতে থাকেন যতক্ষণ ও মোহনের বিষয়ে মুখ না খুলেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাশ এই খাদানের মধ্যে লুকানোর কি দরকার ছিল? আমরা ভেবেছিলাম যে কাজ বন্ধ আছে, কেউ কিছু জানতেও পারবে না। বাহ, তিনটে খুন করেছো তোমরা। তিনটে খুন। এবার জেলে গিয়ে ঘানি টানো, যতদিন না ফাঁসি হচ্ছে।